জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ভাইরা ভাই, তোমার কাছে একটা আবদার রাখতে চাই। ও ভাইরা ভাই, আমার একমাত্র মেয়ে মারিয়ামকে তোমার বাড়িতে রাখতে চাই, কারণ আমি মারিয়ামকে ওয়াদা করেছি, মান্নত করেছি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য। আমার মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খাদেমা হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেবে, বাইতুল মুকাদ্দাস মুছে দিবে, এটা আমি মান্নত করেছি, ওয়াদা করেছি। সেজন্য আমার মেয়েটাকে তোমার বাড়িতে রাখতে চাই, যেহেতু তোমার বাড়ির পাশের বাড়ি, তোমার বাড়ির সাথেই হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাইরা ভাই, চিন্তার কোনো কারণ নাই, তোমারও মেয়ে আমারও মেয়ে, চিন্তার কোনো কারণ নাই, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। পাঠায় দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাসকে চিনায় দেওয়া হলো, পরিচয় করায় দেওয়া হলো। প্রতিদিন সকালবেলা যায় ঝাড়ু দেয়, বিকেল বেলা যায় ঝাড়ু দেয়, দুপুর বেলা যায় ঝাড়ু দেয়, মুছে দেয়। এভাবে দিন চলতেই লাগলো। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, এভাবেই চলতে লাগলো। 1 বছর 2 বছর অর্থাৎ চলতেই লাগলো, দিন যেতেই লাগলো। দিন মেয়েরা যখন 8 বছর 9 বছর 10 বছর 11 বছর যখন হয়, মেয়েরা সাবালিকা যখন সাবালিকা তখন হয়। আর মেয়েরা সাবালিকা তখন হয় যখন মেয়েদের মাসিক হয়। ওয়াজ কি বুঝতেছেন? খামাখা কথা কিন্তু বলতেছি না ভাই। মেয়েদের যখন মাসিক হয়, মিন্স যখন হয়, মেয়েরা তখন সাবালিকা হয়ে যায়। আর যখন মেয়েদের মাসিক হয়ে যায়, মেয়েদের নামাজ পড়া হারাম, কোরআন ধরে পড়া হারাম, মসজিদে যাওয়া হারাম। কথা বলেন। এই মাসিক যখন সম্পূর্ণ হয়ে যায়, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মাদের এই অসুখটা থাকে। আমার ভাইয়েরা, এই অসুখটা যখন সম্পূর্ণ হয়ে যায়, তাদের উপর গোসল ফরজ হয়ে যায়। ফরজ গোসল যখন দেয়, আবার নতুন করে নামাজ পড়তে পারবে, মসজিদে যেতে পারবে, কোরআন ধরে পড়তে পারবে, রোজা রাখতে পারবে, আর কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল, মসজিদে যেতে পারে না, ঝাড়ু দিতে পারে না, মুছে দিতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হয়ে যায়, 7 দিন হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসিকটা সম্পূর্ণ হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার মাসিক যখন শেষ হয়ে যায়, মেয়েদের গোসল ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের গোসল যখন ফরজ হয়, তখন গোসল ফরজ যখন হয়ে যায়, ফরজ গোসল করার জন্য মেয়েরা গোসলখানায় যায় কি যায় না? সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, মারিয়ামের কথাটা আপনি কোরআন থেকে বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও আমার হাবিব, আপনি কোরআন থেকে মারিয়ামের ঘটনা বলুন। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। তিনি ফরজ গোসল করার জন্য পূর্ব দিকে চলে গেল। তিনি নির্জন এলাকায়, তার ফ্যামিলি, তার খালা খালু বাপ মা থেকে একেবারে আলাদা হয়ে গেল, নির্জন একটা এলাকায় চলে গেল, একটা জায়গায় চলে গেল, গোসলখানায় চলে গেল। সেই গোসলখানাটা ছিল পূর্ব দিকে। একদল মুফাসসিরিন ইকরাম বলে যে গোসলখানাটা ছিল পূর্ব দিকে, একদল বলেন যে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, আর একদল মুফাসসির বলেন যে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক নয়, এটা তার খালুর বাড়ি, জাকারিয়া নবীর বাড়ির পূর্ব দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ফরজ গোসল করার জন্য যখন তিনি পূর্ব দিকে চলে গেল, নিরলয় নিস্তব্ধ একটা এলাকা, অর্থাৎ গোসলখানায় যখন চলে গেল, গোসলখানাটা ছিল পাথর দিয়ে ঘেরা। আমরা তো ইট দিয়ে বানাই তদানীন্তন সময়ের, ওই গোসলখানাটা ছিল পাথর দিয়ে ঘেরা, দরওয়াজাটা ছিল মজবুত। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানার ভিতরে ঢুকে পড়ল, দরওয়াজাটা লাগায় দিল। শুধু দরওয়াজাটা লাগায় দেয় নাই, খুব মনোযোগ দেন ভাইয়েরা, আমার বোনেরা ভাইয়েরা, রন্নাটা বুক থেকে খুলে ফেললো। রন্নাটা শুধু খুলেই ফেললো না, রন্নাটা গোসলখানার চতুর্দিকে সুন্দর করে গুজে দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক কথাটা কোরআনের মধ্যে বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। পর্দা ফরজ না, নফল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানা গিয়েও পর্দা করলেন। পাথরের গোসলখানা, দরওয়াজাটাও লাগাই দিলেন, রন্নাটা খুলে চতুর্দিকে সুন্দর করে লাগাই দিল, সুন্দর করে গুজে দিল, যাতে করে বাহির থেকে কোনো যুবক দেখতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার মেয়েদের মাঝে মাঝে গোসলখানার ভিডিও ভাইরাল হয়।
কত সুন্দর গোসলখানা। গোসলখানার মধ্যে যখন ঢুকে এক পেলে পানি নিল, এক মগ পানি যখন নিল, পানিটা যখন মাথার উপরে ঢাললো, আমরাও যখন মাথার মধ্যে গায়ের মধ্যে যখন পানি দেই, শরীরের পোশাকগুলো গায়ের সাথে একবারে লেগে যায়, জড়িয়ে যায়, লিপটে যায়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক মগ পানি মাথার মধ্যে দিল, শরীরের পোশাকগুলো গায়ের সাথে লেগে গেল, শরীরের সাথে একবারে লেগে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লজ্জা পাইল আর চিন্তা করলো, আরে এটা তো আমার ফরজ গোসল, কারণ কয়েকদিন আগে আমি ছিলাম নাবালিকা, এখন হয়ে গেছি সাবালিকা। আর সাবালিকা যখন মেয়েরা হয়, তাদের বাবার মাথার মধ্যে বড় চিন্তার বোঝা হয়, কখন মেয়েটাকে সুন্দর একটা সৎপাত্র দেখে বিবাহ দেওয়া যায়, এই চিন্তা বাবার মাথার মধ্যে ঢোকে। না জানি আমার বাবাও কখন পাত্র দেখে আমাকেও বিবাহ দিয়ে দেয়। নানান চিন্তা করতেছেন, শরীরের মধ্যে পানি দিয়েছেন, শরীরের কাপড়গুলা জড়িয়ে গিয়েছে, লেপটে গিয়েছে, লজ্জা পেয়েছেন। লজ্জা যখন মেয়েরা পায়, চোখ দুইটা বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চোখ যখন বন্ধ করল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করো না দেরি, গোসলখানায় চলে যাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলবেন। ও জিবরাইল, যাও রে যাও, গোসলখানায় তাড়াতাড়ি চলে যাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও চোখ বন্ধ করে আছে। আল্লাহ পাক এমন সময় জিবরাইলকে গোসলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। রুহুল আমিন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব আকৃতি দিয়ে মারিয়ামের গোসলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি? জিবরাইল তো বিশাল দেহের অধিকারী ছিল, বিশাল ফেরেশতা ছিল, 600 পাকা ছিল, একটা দিয়ে ঝাপটা দিলে দুনিয়ার থেকে আসমান পর্যন্ত চলে যায়। এত বড় বিশাল ছিল, সারা দুনিয়ার পানিগুলা মাথার মধ্যে দিলে এক ফোঁটা পানি কানের লতি পর্যন্ত আসবে না। ছোট না বড়? এই চেহারা নিয়ে যদি মারিয়ামের কাছে আসে, মারিয়াম দেখতে দেরি হবে, হার্ট অ্যাটাক করতে দেরি হবে না। কারণ মেয়েদের ভয় কম না বেশি? মাঝে মাঝে মেয়েরা বাথরুমে যদি তেলা পোকা দেখে, বাথরুম থেকে দৌড় দিয়ে স্বামীর গলা ধরে আব্বা বলে ডাকে। ভয় কম না বেশি? এত বেশি ভয়। সেজন্য আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল, মানব আকৃতি নিয়ে তুমি গোসলখানার ভিতরে প্রবেশ করো। জোরে বলবেন না আল্লাহু আকবার। দুইটা বর্ণনা পাওয়া যায়। একদল মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে গোসলখানায় ঢুকছে। আর একদল বলে যে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি, চেহারা, স্বরূপ নিয়ে গোসলখানার ভিতরে ঢুকে গিয়েছে। চোখ খুললো যখন, সামনে দেখলো একটা তাগড়া যুবক। রন্নাটাও ঠিক আছে, দরওয়াজাও ঠিক আছে, ছাদও ঠিক আছে, কোথাও ভাঙ্গাও নাই। একজন যুবক গোসলখানার ভিতরে ঢুকছে। কেমনে ঢুকছে সেটা পরের কথা। মারিয়াম একটু ভয় পাইছে কি পায় নাই? জোরে বলেন। এবার দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাওয়ার পর কি বলছেন। কোরআন থেকে ঘটনা বলছি। আল্লাহ পাক বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই যুবক, তোমার অন্তরের মধ্যে, তোমার কলিজার মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, মিনকা ইন কুনতা তাকিয়া, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাড়াতাড়ি বের হও। আমার দিকে তাকাইও না, নজর দিও না, স্পর্শ করতে আসিও না। তোমার অন্তরের মধ্যে যদি ভয় থেকে বের হও, তাড়াতাড়ি বের হও। আর তোমার হাত থেকে বাঁচার জন্য ক্বালাত ইন্নী আউযু বিররহমান, দয়াময় রহমান আল্লাহর কাছে আমি পানাহ চাই তোমার হাত থেকে বাঁচার জন্য। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করতেছে। জিবরাইল কি বলতেছে দেখেন। জিবরাইল বলতেছে, তুমি যত দোয়া করো না কেন, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ কি? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। কেমনে কবুল হবে? যে আল্লাহর কাছে দোয়া করো, আমার হাত থেকে বাঁচতে চাও, ওই আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে, কাজে আল্লাহ তোমার দোয়া কবুল করবে
তোমার দোয়া কবুল করবে না, বরং আমি কি জন্য আসছি, কিসের জন্য আসছি সেইটা শোনো, সেইটা জানো। শোনো, লিআহাবালাকি গোলামান যাকিয়া, বরং আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে তোমার কাছে একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ জানো নি? তোমাকে একটা পুত পবিত্র নেককার সন্তান আল্লাহ পাক দিতে চায়, সেই সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে মনে হয় আসমানটা ভেঙে পড়লো। বলে কি? দেখেন মারিয়াম কি বক্তব্য দিচ্ছেন, বক্তব্যটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, কেমনে সম্ভব? এটা তো সম্ভব না, সম্ভব না, আমার সন্তান হবে কেমনে? আমাকে তো কোনো পরপুরুষ টাচ করে নাই, স্পর্শ করে নাই। সন্তান হতে গেলে তো একজন পুরুষের সাথে মিলামেশাটা করতে হবে। মিলামেশা তো দূরের কথা, একজন পুরুষও তো আমাকে স্পর্শ করে নাই, টাচ করে নাই। আল্লাহু আকবার বলেন। কাজে আমার সন্তান হবে এটা সম্ভব না, সম্ভব না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন, এটা সম্ভব না, আমার তো এখনো বিবাহই হয় নাই, কোন পুরুষের সঙ্গে আমার মিলামেশা হয় নাই। আর গ্রামের পাড়ার আমি কোনো খারাপ মেয়ে মানুষ না, আমি কোনো জিনাকারিনী নই, কোনো ব্যভিচারিণী নই, কাজে আমার বাচ্চা হবে প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? যুক্তি আছে না নাই? যুক্তি দিয়ে কথা বলছে। দেখেন জিব্রাইল এবার কি বলছে। জিব্রাইল বলছে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল বলছে, ও মারিয়াম, তোমার পক্ষে যেটা অসম্ভব আমার আল্লাহর পক্ষে সেটাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমরা যেটা মনে করি এটা হবেই না, এটা অসম্ভব, এটা হবেই না, যুক্তি আসে না। আল্লাহ পাক বলে এটাই হবে। এক বেটি বলছিল 40 সালের আগে চেয়ার ছাড়বো না। আল্লাহ পাক বলে, রে হাসিনা 40 সাল লাগবে না, 24 সাল পার হতে দেব না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, তোমরা প্ল্যান পরিকল্পনা করো, আমি আল্লাহ প্ল্যান পরিকল্পনা করি। আমি আল্লাহ পাক মহা প্ল্যানকারী, পরিকল্পনাকারী। আমার পরিকল্পনায় দিন শেষে বাস্তবায়ন হয়। আল্লাহ পাক এমনভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করছেন, দুপুরের খাবার পর্যন্ত খাইতে পালায় নাই, পালাতে বাধ্য হয়েছে। জিব্রাইল বলতেছে, ও মারিয়াম, ও মারিয়াম, তোমার পক্ষে যেটা অসম্ভব আল্লাহর পক্ষে সেটা সম্ভব, এটা কোনো ব্যাপারই না। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ পাক এটা অতি শীঘ্রই বাস্তবায়ন করবেন। মারিয়াম ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাক এটা নিদর্শন বানিয়ে রাখবেন। আল্লাহ পাক আদমকে পাঠিয়েছেন, বাবাও নাই মাও নাই। আল্লাহ পাক হাওয়াকে পাঠিয়েছেন, বাবা নাই মাও নাই। আল্লাহ পাক জমিন বানিয়েছেন, আগে কোনো জমিন ছিল না। আল্লাহ পাক আসমান বানিয়েছেন, এর আগে কোনো আসমান ছিল না। আল্লাহ পাক পাহাড় বানিয়েছেন, এর আগে কোনো পাহাড় ছিল না। আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, যার মা থাকবে বাবা থাকবে না। এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ পাক সেই দিন পরিকল্পনা করেছেন। দুনিয়া বানার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক অবশ্যই পারবেন। ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, দুনিয়াবাসীর কাছে আল্লাহ পাক নিদর্শন বানাবেন। এটা বাবা ছাড়া সন্তানকে পাঠাবেন, মায়ের পেট থেকে সন্তান কেমনে আসবে? আদম হাওয়ার ব্যাপারটা আলাদা, জান্নাত থেকে তারা আসছে, কিন্তু মায়ের পেটে আসলো, কিন্তু বাবা নাই। অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। আল্লাহ পাক বলছে ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, এটা দুনিয়াবাসীর কাছে আমি আল্লাহ পাক নিদর্শন বানিয়ে রাখতে চাই। এই নিদর্শন আছে না নাই? এত দ্রুত কোথাও ওয়াজ করি না, খালি ভয় লাগতেছে কখন আসে বক্তা, শেষ তো একটাও করতে পারবো না, ওই জন্য খুব স্পিডে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমার হোক, আপনাদের যাতে না হয়। ওয়ারাহমাতাম মিন্না, এবং ঈসা নবী একজন রহমত প্রাপ্ত আল্লাহর বান্দা, আল্লাহর নবী। সুবহানাল্লাহ বললেন না? কানা মুরাম্মাকুদিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটার সিদ্ধান্ত নিয়েছেন বহু আগে, দুনিয়া 50,000 বছর আগে আল্লাহ পাক এই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। কাজেও মারিয়াম তোমার কথাই হবে না, আল্লাহ পাক যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে, তাই বাস্তবায়ন হবেই হবে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, মারিয়ামের সাথে এত কথা বলার দরকার নেই, যে কাজের জন্য পাঠাইছি সেটাই কর। কথা যদি বলতে হয়, আমি আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে মারিয়ামের সাথে কথা বলতে চাই। জিবরাইল চুপ হয়ে গেল, আর কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক এবার তার কুদরতি জবান দিয়ে মারিয়ামের সাথে কথা বলতেছে। ও মারিয়াম, এটা কোনো ব্যাপার না, কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়, আমি সেই আল্লাহ। কাজে তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো ওটা হবে না, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই জমিনের মধ্যে বাস্তবায়ন করি। আল্লাহু আকবার বললেন। এই যখন এই জবান থেকে যখন এই কুদরতি আওয়াজ শুনে মারিয়ামের আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। মেয়েরা যখন বেশি ভয় পায়, ভয় সহ্য করতে না পারে, চোখের পানি ছেড়ে দেয়। আর বেশি ভয় পায়, বেশি কান্না যখন আসে, চোখ বন্ধ করে কান্নাকাটি করে। আর যখন দ্বিতীয়বার চোখ যখন বন্ধ করলো, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আর করো না দেরি, কাজটা শুরু করে দাও তাড়াতাড়ি। কি কাজে জানো রে জিবরাইল? তুমি তোমার জবান থেকে মারিয়ামের দিকে একটা ফু দাও, একটু আগায় আসো, একটু আগায় আসো, একটু ফু দাও, ফুটা দিয়েই তোমার কাজ শেষ হয়ে যাবে। জিবরাইলের মুখের ফুটাই ছিল কুন ফায়াকুন। একটু পরে কান্না থেমে গেল, চোখ বন্ধ করলে দেখে জিবরাইল নাই, যুবক নাই। ভয় পাইছে কি পায় নাই? গোসল শেষ করলো, গোসল শেষ করে যখন পোশাক চেঞ্জ করলো, দেখো পেটটা ভার ভার লাগে। ব্যাপার কি রে? ভার ভার শুধু লাগে না, পেটের ভিতরে একটা বাচ্চা লড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। মারিয়াম চিন্তার মধ্যে পড়ে গেল। একটু আগে যুবক যে কথা বললো সেটাই তো হলো। আরে পেটের মধ্যে বাচ্চা আসলো কেমনে? বাচ্চার বাবার পরিচয় কেমনে দেব? আমি তো ভালো মানুষ, গোসলখানায় আসলাম, গোসলখানে এসেই গর্ভবতী হয়ে গেলাম। যুবক গেল কই? যুবক তো আর নাই। লক্ষ্য করে দেখে দরওয়াজা লাগা আছে, রন্নার জায়গায় ঠিক আছে, উপরের চাল আছে, ছাদও আছে, সব ঠিক আছে, কিন্তু যুবক গেল কই? আল্লাহু আকবার বলেন। ওটা সাধারণ কোন যুবক না, ওটা ফেরেশতাদের সরদার জিবরাইল। পেটটা ভার হয়ে গেল, পেটের মধ্যে বাচ্চা। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, ওই মুহূর্তে মারিয়ামের পেটটা 8 মাসের গর্ভবতী একটা পেট, 8 মাসের একটা বাচ্চা আল্লাহ পাক পেটের ভিতরে ঢুকায় দিয়েছেন। আমার আল্লাহ পাক পারেন কি পারেন না? আপনারা তো জোরে বলেন না, আল্লাহ পাক পারেন কি না? পেটের মধ্যে বাচ্চা আসলো কেমনে, কেমনে কি করি? মাথার মধ্যে টেনশন চলে আসলো, চিন্তা আসলো, কেমনে বাড়ি যাব, কেমনে মানুষের কাছে মুখ দেখাবো? মানুষ তো বলবে বাচ্চার বাবাকে তুমি খারাপ, বলবে কি বলবে না? এই চিন্তা যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিল, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। ও
চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, বাড়িতেও যাওয়ার দরকার নাই, খালুর বাড়ি যাওয়ার দরকার নাই, বাইতুল মুকাদ্দাস যাওয়ার দরকার নাই, দূরবর্তী মরুভূমি অঞ্চলে চলে যাও, দূরবর্তী জনমানবহীন এলাকায় চলে যাও। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি কসিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, দূরবর্তী এক স্থানে চলে যাও, হেফাজত করবেন একজন, তিনি কে? চিন্তা করলো তাই করতে হবে, বাড়িতে গিয়ে তো মুখ দেখাইতে পারবো না, বাচ্চার পরিচয় দিতে পারবো না, এমন জায়গায় যাই যেখানে কোনো মানুষের বসতি নাই। মারিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মরু প্রান্তরের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেল, ক্লান্ত আসলো, তৃষ্ণা লাগলো। গর্ভবতী মা, মহিলা মানুষ কতক্ষণ আর রোদের মধ্যে হাঁটা যায়, থাকা যায়? আল্লাহ পাক সব জানেন, সব বোঝেন কি বোঝেন না? ক্লান্ত যখন হয়ে গেল, আল্লাহ পাক ইলহাম করে বলল, মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই। ফাআজাআল মাখাদু ইলা জিযইন নাখলা, মারিয়ামকে বলল, ও মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও মারিয়াম, কান্না করো না, কান্না করো না। ওই যে দেখো মরু প্রান্তরের মধ্যে একটা শুকনা মরা খেজুরের গাছ দেখা যায়। ও মারিয়াম রে, ওই খেজুরের গাছের নিচে একটু আশ্রয় নাও। মারিয়াম তো ক্লান্ত হয়ে গিয়েছে, ক্ষুধা লেগেছে, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে। এমন সময় মরা একটা শুকনা খেজুরের গাছের নিচে মারিয়াম আশ্রয় নিল, আর খেজুরের গাছের নিচে বসে আরো বেশি কান্না শুরু করে দিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে কেন কান্না করেন সে ব্যাপারটা আল্লাহ পাক বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসইয়াম মানসিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। মারিয়াম শুকনো মরা খেজুরের গাছের নিচে বসে কান্না করে, কান্না করে আর নিজেকে ধিক্কার দেয়। মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, নিজেকে ধিক্কার দেয়, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না। এখানে দুইটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম, আমার ভাইয়েরা। মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, নিজেকে ধিক্কার দেয়। কেন ধিক্কার দেয়? দুইটা কারণে ধিক্কার দেয়। এক নাম্বার কারণ এই পেটের মধ্যে যে বাচ্চা আছে, বাচ্চার বাবা তো নাই। আছে? চিন্তা করে, আহারে এই বাচ্চার বাবার পরিচয় দেব কেমনে, কার পরিচয় দেব? এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। দ্বিতীয় ব্যাখ্যা হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসব যন্ত্রণা উঠেছে, তখন পেটের মধ্যে যখন বাচ্চা লাত্তি দেয়, ঘুতাঘুতি করে, ব্যথা কি রকম ব্যথা আপনি আমি বুঝবো না, বুঝবে তারা যারা মা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম নিজেকে ধিক্কার দিচ্ছে, কেন আমার মরণ হলো না এই দিন আসার আগে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, মারিয়ামের সাথে তার মাও নাই, বাবাও নাই, খালা খালু কেউ নাই, কেউ নাই। পেটের তো ব্যথা ওটা শুরু হয়ে গেল। যখন একটা বোনের পেটের ব্যথা শুরু হয়, তখন তার মাকে ডাক দেয়। মা 3 দিন 5 দিন 7 দিন আগে জামার বাড়িতে যায়, কারণ মেয়েটা বড় অসুস্থ। এই সময়টা মেয়ের পাশে থাকা খুব দরকার। আপনি আমি বুঝি না রে ভাই, কারণ আপনি আমি পুরুষ মানুষ, মেয়েদের দুঃখ আমরা কোনোদিন বুঝি নাই আর বুঝবো না। ওই সময়টা কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট, কেন পাশে থাকতে হয়, একজন মা সবচাইতে ভালো জানে। আমার ভাইরা, বিজ্ঞান বলেন একটা বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসছে, একটা বাচ্চা 10 মাসের ভিতরে কমসে কম মায়ের পেটের ভিতরে 4000 বার লাথি মারে। কয় হাজার বার? খুব মনোযোগ দিবেন আমার ভাইরা, যুবক ভাইরা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না রে ভাই। আলোচনাটা তোমাদের জন্যই করতে চাই। ও যুবক ভাইরা, একটু মনোযোগ দেন। এখন এই আলোচনা হয়তোবা আমার শেষ হয়ে যাবে, হয়তোবা কোনোদিন দেখা হলে কথা হবে, না হলে আল্লাহর জান্নাতে আল্লাহ যাতে দেখা করায় দেয়। জোরে বলেন না আমিন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা যন্ত্রণা এটা আমরা বুঝবো না, পুরুষ মানুষ যেহেতু আমরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে আর নিজেকে ধিক্কার দেয়, কেন আমার মরণ হলো না। আমার ভাইরা, বলছিলাম এইদিকে দেখেন, ওইদিকে কি দেখেন? আহারে, বক্তা নিয়ে আসেন তো ভাই,
তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। না, আপনাদের মনোযোগ কেন ওইদিকে গেল? আমি চলে যাওয়ার পর বুঝবেন যে আলোচনাটা কি ছিল, কালকে বুঝবেন। সামনে যত করে অত এলাকায় মাহফিল হয়েছে, আমার মাহফিলটার সাথে আপনারা মিলাই নেবেন। এত কষ্ট করে আলোচনা করতেছি, আয়াতের পর আয়াত এনে। আপনারা যদি অমনোযোগী হন তাহলে আমি কথা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা বাচ্চা, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, কমসে কম 4000 বার লাথি দিয়েছি। যখন বাচ্চার 7 মাস হয়ে যায় পেটের ভিতরে, মায়ের পেটটা একেবারে পর্যাপ্ত পরিমাণ ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায়, পেটের মধ্যে আর জায়গা থাকে না, ফাঁকা থাকে না। আমার ভাইরা, কিন্তু 7 মাসের পরেও 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত বাচ্চাটা বড় হয় কি হয় না? একটু জোরে বলেন তো, বড় হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, 7 মাসের পর মায়ের পেটে তো আর জায়গা নাই, চুল পরিমাণ জায়গাও তো আর নাই, কিন্তু আপনার আমার পা আর মায়ের কলিজা একসঙ্গে লাগায় দেওয়া ছিল। আমি একদিন বড় হই, মায়ের কলিজাটা একটু চাপের মধ্যে পড়ে যায়, 2 দিন বড় হই, 7 মাসের পর একটু চাপ পড়ে যায়, এভাবে মায়ের কলিজা চাপ পড়তেই থাকে। এইভাবে 8 মাস চলে যায়, 9 মাস চলে যায়, 10 মাস হলে মা অস্থির হয়ে যায়, রাতের বেলা ঘুমাতে পারেন না, একবার রাতের বেলা শোয় আর একবার ওঠে, ভাতের প্লেট নাই, খাইতে পারে না, মা শুধু কান্দে, কারণ পেটের ভিতরে কি যন্ত্রণা, মায়ের কলিজাটা একেবারে চাপ পড়ে গিয়েছে, ঠাসা পড়ে গিয়েছে, আপনার আমার পাটা মায়ের কলিজা পর্যন্ত লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন বাচ্চা প্রসব শুরু হয়, জনম দুঃখিনী স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী, তোমার সংসার করলাম, এতদিন কত ভুল করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি। ওই স্বামী ধন সংসারের চাবি নেন, মাফ করে দেন গো। দুনিয়ায় যদি দেখা না হয়, কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে, হাসরে দেখা হয়ে যাবে। ও স্বামী, হয়তো বা আমি আর বাঁচবো না, এত যন্ত্রণা, এত ব্যথা আমার সহ্য হয় না, আমি যদি মরে যাই, আমার সন্তানকে তোমার কাছে ভিক্ষা দিয়ে যাই, আমার সন্তানটাকে দেখে রাখবা, আমার সন্তানটাকে দেখে রাখবা। আরে মা মরে যাইতে রাজি, সন্তানের ক্ষতি হবে এটা কোনো মা চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, মায়ের গলা ধরে টান দেয়। প্রথম নাম্বার, শেষে একবারে যেদিন বাচ্চা ডেলিভারি হয়, ওই মুহূর্তে বাচ্চা 3টা বড় বড় লাথি দেয়। কয়টা বড় বড় লাথি? 3টা বড় বড় লাথি দিয়ে আমি দুনিয়ার মধ্যে আসছি। আমার ভাই, যখন প্রথম নাম্বার লাথি দেয়, মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা আর হয়তো বাবা আসবো না, মা তুমি আমাকে মাফ করে দাও। শাশুড়ির গলা ধরে কান্দে, সবার কাছে মাফ নিয়ে ডেলিভারি রুমের মধ্যে চলে যায়। দ্বিতীয় যখন লাথিটা দেয়, নার্সকে বলে, ওই সাথে যে মহিলা তাকে বলে, 1 পেয়ালা পানি আমাকে দাও, 1 গ্লাস পানি আমাকে দাও। ওই মুহূর্তে জনম দুঃখিনীকে 1 গ্লাস পানি কেন, 1 জগ পানি কেন, तमाम সাগরের পানি যদি মাকে খাওয়ায় দেওয়া হয়, মায়ের কলিজার তৃষ্ণা মিটবে না, মিটবে না, তোর তৃষা মিটবে না, এরকম মা অস্থির হয়ে যায়। তৃতীয় নম্বর লাথি যখন বাচ্চা দেয়, লাথিটা দিতে দেরি হয়, জনম দুঃখিনীর কলিজাটা ফাটতে দেরি হয় না। আপনার আমার মায়ের পেটে যখন 3 নম্বর লাথি আমি যখন দিয়েছি, মায়ের কলিজাটা ফেটে গিয়েছে। শুধু ফাটে নাই, মাটা অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে যায়, বাচ্চা জন্মগ্রহণ করে। মায়ের জ্ঞান নাই, মায়ের জ্ঞান নাই, মায়ের জ্ঞান নাই, মা মরা মানুষের মতো হয়ে গিয়েছে, এত পরিমাণ রক্ত ঝরেছে, রক্ত শূন্য হয়ে গিয়েছে, মা মনে হয় আর বাঁচবে না। এমন সময় বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে আসে, বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চারা যখন কান্না করে, আমরা তো কান্না শুনি, আসলে বাচ্চাটা কান্না করে না, বাচ্চাটা কচি নরম জবান দিয়ে কচি স্বরে তার মাকে মা বলে ডাকে। আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে, মগজের মধ্যে ঢুকায় দেয়, এ বাচ্চায় আমার বান্দারে, তোর মা এত কষ্ট করেছে রে, আমার নামটাও আগে বলার দরকার নাই, তুই তোর মাকে আগে ডাক দে। মা মা বলে যখন বাচ্চা ডাক দেয় আর কান্না করে, সেই ছোট্ট বাচ্চার ভাষা আমরা বুঝি না, কিন্তু ছোট্ট বাচ্চার কান্নাটা মায়ের কান দিয়ে, সিরদু দিয়ে ঢুকিয়ে মায়ের কলিজা পর্যন্ত চলে যায়। ওই যে মায়ের কলিজাটা যে ফাটায় দিয়ে আমি দুনিয়ার মধ্যে আসছি, যখন বাচ্চার কান্নাটা কলিজা পর্যন্ত চলে যায়, অটোমেটিকলি কলিজাটা জোড়া হয়ে যায়, জোড়া লেগে যায়, আর সঙ্গে সঙ্গে মা জ্ঞান ফিরে পায়। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার যখন জনম দুঃখিনী হুঁশ ফিরে পায়, দুনিয়ার কথা বলে না, সংসারের কথা বলে না, স্বামী মা বাচ্চার কথা বলে না, মায়ের কথা বলে না, কাউরে কথা বলে না। এবার হুঁশ ফেরা মাত্রই বলে, কে আছো রে? তাড়াতাড়ি করে আমার কলিজার ধন, আমার সোনা মানিককে আমার বুকের উপরে দিয়ে দাও। একজন ধরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে যখন বুকের উপরে দেয়, মা জননী চোখের পানিগুলা ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, সোনা মানিক, ও কলিজার টুকরা ধন রে, ওরে বাবা কত কষ্ট দিয়েছিস, কত যন্ত্রণা সহ্য করেছি রে বাবা, আমার মনে হয়েছিল আমি বাঁচবই না রে বাবা, এত কষ্ট আমাকে দিয়েছিস রে বাবা। ওরে বাবা কলিজার টুকরা সোনা মানি, তোর চেহারাটা, তোর মুখটা দেখার সাথে সাথে অতীত জীবনের সমস্ত কষ্টগুলা আমি আজ থেকে ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার চেহারা দেখে মা কেঁদে ফেলেছে, আর অতীত জীবনে যত কষ্ট দিয়েছি, যত লাথি দিয়েছি, মা সব ভুলে যায় আর বাচ্চাটাকে জড়িয়ে ধরে। আমার ভাইয়ের এত কষ্ট যে মা করলো, সে মাকে কেমনে কষ্ট দাও? দুনিয়ায় যদি মাকে কষ্ট দাও, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবে না, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকালকার যুবকেরা মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে, ধমক দেয়, অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছে, এ গোলাম, ওই বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, তারপর পরেই তোমাদের মা বাবার সাথে নম্র ভদ্র উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কত বড় কথা বললেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারিমা। এমন ধমক দিয়ে কথা বলো না, এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না যাতে করে তোমাদের মা শব্দটা উচ্চারণ করে। এমন আচরণ যদি করো, দুনিয়া বরবাদ হয়ে যাবে, কারণ তোমার মায়ের পায়ের নিচে আমি আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছি। করেন আল্লাহু আকবার বলেন।